একটি ক্যাম্পে 4000 লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তো প্রথমে কতজন ছিল? 4000 জন ছিল। তো তাদের খাবারটা কত দিনের ছিল? না, খাবার ছিল তাদের 190 দিনের। এবার 190 দিনের মধ্যে তো 30 দিন খাওয়া হয়ে গেছে, যেহেতু 30 দিন পর 800 জন চলে যায়, তখন তো 30 দিন তো না খেয়েছিল না, তাহলে 30 দিন খাওয়া হয়ে গেছে। তাহলে 190 দিনের মধ্যে 30 দিন খাওয়া হয়ে গেলে থাকে কত দিনের খাবার? 160 দিনের। এই 160 দিনের খাবারটাই কতজনের খাওয়ার কথা ছিল? 160 দিনের খাবারটাই খাওয়ার কথা ছিল কতজনের? 4000 জনেরই। কারণ তারা তো জানতো না 30 দিন পরে 800 জন চলে যাবে। তাহলে নিশ্চয়ই তারা যখন 30 দিন একসাথে খেয়েছিল তখন 4000 জন মিলে 30 দিন খেয়েছিল, আর বাকি খাবারটাও নিশ্চয়ই 4000 জনেরই খাওয়ার কথা ছিল। তবে এখন আমরা ম্যান টাইম ওয়ার্ক এর রেশিওতে পাতাবো। তো ম্যান কতজন ছিল? 4000 জন। খাবারটা কত দিনের বাকি ছিল? 160 দিনের। খাবারটা কত অংশ বাকি ছিল? ধরি 1 অংশই বাকি ছিল। আর এবার বলছে কতজন চলে গেছে? 800 জন। তো 4000 জনের মধ্যে যদি 800 জন চলে যায় থাকে কতজন? 3200 জন। খাবারটা কতদিন চলবে? জানি না, এক্স। আর কোন খাবারটা? যে খাবারটা রেখে চলে গেছিলো সেই খাবারটা, মানে ওই 1 অংশ খাবারটাই। এইবার আমরা কি করব? এখান থেকে এখানে গিয়ে গুণ, দিয়ে এখানে গিয়ে রাস্তা চেঞ্জ। এখান থেকে এখানে গুণ, গিয়ে ওয়ার্কের আগে রাস্তা চেঞ্জ। সবসময় ওয়ার্কের আগে রাস্তা চেঞ্জ হয়। তাহলে 4000 গুণ 160 গুণ 1, বা 1 না গুণ করলেও চলে, দিয়ে 3200 গুণ এক্স গুণ 1। এবার দুটো শূন্য কাটলো। 32 এর এদিকে যদি 4 দিয়ে কাটি, 4 8 32, আর এদিকে 4 4 16 অর্থাৎ 40, আর এদিকে কাটলে 5 8 40। তো 4 5 20, এদিকে 200, আর এদিকে থাকছে কত? শুধু এক্স। অর্থাৎ এই এক্স মানে কি ধরেছিলাম? ধরি এতদিন চলবে। তাহলে ওই খাবারটা এক্স দিন চলবে, মানে 200 দিন চলবে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান এ, 200 দিন খাবারটি চলবে।